অসম্ভব মজার একটি বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখানে আমি এক টুকরো মুরগির মাংস আর কিছুটা আলু এভাবে পিস করে কেটে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি আর কিছুটা লবণ দিয়ে মাংস আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর হাত দিয়ে মাংসটাকে একটু এভাবে মথে নিব। মাংস আর আলুগুলো হাত দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে নিব। ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি। 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাবাব মশলা, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লবণ। এবার হাত দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর হাতের মধ্যে কিছুটা মিশ্রণ নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। এখানে আমি লম্বা করে শেপটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা বেসন পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। বেসনের মধ্যে একটা করে কাবাব চুবিয়ে এভাবে টোস্ট বিস্কুটের গুঁড়োতে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো কাবাব বেসনে এবং টোস্ট বিস্কুটে গড়িয়ে রেডি করে নিব। রেডি হয়ে গেছে। এবার চুলায় তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার একটা করে কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দিব। একেবারে আমি সবগুলো কাবাব ভাজবো না, কিছুটা আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি, পরে ভেজে নিব। আর এখানে আমি 4টা কাবাব নিয়ে নিচ্ছি, এগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে বেশি করে বানিয়েও কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন মন চাইবে তখনই নামিয়ে ভেজে নিতে পারবেন, এবং কি মেহমান আসলেও নামিয়ে ভেজে পরিবেশন করতে পারবেন। একটা কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।